জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের শুনানি আগামী 1 জুলাই। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী 2 জুলাই। জুলাই আগস্টের গণহত্যা কতটা নৃশংস ছিল তার অন্যতম বড় উদাহরণ আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে স্বৈরাচার পতনের দিন 5 আগস্ট 6 শিক্ষার্থীকে একটি ভ্যানে তুলে আগুন দেয় পুলিশ, যাদের একজন তখনও জীবিত ছিলেন। মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে মঙ্গলবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পায় ট্রাইব্যুনাল। প্রতিবেদনে মোট 16 জনের সম্পৃক্ততা মিলেছে। শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে আগামী 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেন আদালত। আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয়েছে আগামী 1 জুলাই। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান আছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই চালাবেন কে, সে সিদ্ধান্ত নেবার এখতিয়ার ট্রাইব্যুনালের, প্রসিকিউশনের নয়। বিচারকরাই স্বচ্ছ বিচারের জন্য সিদ্ধান্ত নেবেন পলাতকরা কি ধরনের আইনি সুবিধা পাবেন সে বিষয়ে। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।